নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সেট নাম্বার 1-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নেবে। তোমাদের এবারের পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্টের এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, প্রথমে আছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 4টে আছে, হাফ নম্বর করে 2 নম্বর আছে। প্রদত্ত সংখ্যা তিনটির মধ্যে 3 অঙ্কের সংখ্যাটি হলো 012, 102 না 10। কোনটা হবে? প্রদত্ত সংখ্যা তিনটির মধ্যে 3 অঙ্কের সংখ্যাটি হবে 102। তাহলে এর পাশে টিক চিহ্ন দিয়ে দেব। তারপরে কয়েকটা বলেছে রাহুলের রান 125, সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান হলো। স্থানীয় মান মানে হলো ভেঙে লেখা। তোমাদের স্থানীয় মান এবং প্রকৃত মানের অঙ্ক আমি আগেও করিয়ে দিয়েছি। একক, দশক, শতক। দশকের ঘরে আছে 2টা। এই 125 সংখ্যাটিকে যদি আমরা স্থানীয় মানে লিখি, কিভাবে লিখব? 100 যোগ 20 যোগ 5। তাহলে দশকের ঘরে কি আছে? 2 আছে, আর এখানে কত হলো? 20। তাহলে স্থানীয় মানের অঙ্কটা কত হবে? 20 হয়ে যাবে। 2-এর স্থানীয় মান তাহলে কত হবে? 20। 25, 30, 35, 40। এই বিন্যাসে পরের সংখ্যাটি হলো 50, 38 না 45। ভালো করে অঙ্কটা দেখবে, কি বলেছে? 25, তারপর আছে 30। 25 থেকে 5 ঘর গেছে। দেখো, 25-এর পর 26, 27, 28, 29, 30। আবার 30 থেকে 5 ঘর গেছে। 30-এর পর 31, 32, 33, 34, 35। আবার তার থেকে 5 ঘর গেছে। 36, 37, 38, 39, 40। তারপর 40-এর পর আরও 5 ঘর যাব। 40-এর পর 41, 42, 43, 44, 45। তাহলে সংখ্যাটি কত হয়ে যাবে? 45 হয়ে যাবে। তারপরে কয়েকটা বলেছে প্রদত্ত সংখ্যার কার্ডগুলি দিয়ে গঠিত সঠিক সংখ্যাটি হলো। দেখো, এখানে কার্ড দেওয়া আছে। এই কার্ডগুলো দেখে আমাদের সঠিক সংখ্যাটি লিখতে হবে। সংখ্যাগুলো কি কি দেওয়া আছে? 340, 342 আর 432। কার্ডে কি দেওয়া আছে? 1, 2, 3, 3টে 100-র কার্ড মানে 300, 1, 2, 3, 4, 4টে 10-এর কার্ড মানে 40, আর 2টো 1-এর কার্ড মানে 2। তাহলে কত হলো? 300 যোগ 40 যোগ 2, 342। তাহলে এখানে কোথায় 342 আছে? আয়ের দাগে আছে 342। তাহলে এর মাথায় টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 2-একটা বলেছে, দেখো, শূন্যস্থান পূরণ করো। একটি অঙ্ক দেওয়া আছে, 1 নম্বর আছে। 327 যোগ 431। এই সংখ্যা দুটি আমাদের ভেঙে যোগটা করতে হবে। দেখো, 327 এটা ভাঙবো কিভাবে? একক, দশক, শতক। শতকের ঘরে 3 আছে মানে 300। দশকের ঘরে 2 আছে মানে 2 দশে 20। আর এককের ঘরে 7 আছে মানে 7 একে 7। তারপর আছে 431, একক, দশক, শতক। শতকের ঘরে 4 আছে মানে 4 100 কত হয়ে যাবে? 400 যোগ 30 যোগ 1। এবার দেখো, এই 300 আর এই 400 প্রথম যোগ করব। তারপর দশকের ঘরের দুটো যোগ করব, 20 আর 30। তারপর এই এককের ঘরের দুটো যোগ করব, 7 যোগ 1। এবার এই 300 আর 400 কি করব? আমরা যোগ করব। 300 আর 400, 4 আর 3 কত হবে? 7। দুটো শূন্য বসে যাবে। কত হলো? 700। 20 আর 30 যোগ করলে কত হবে? 50। আর 7 আর 1 যোগ করলে কত হবে? 8। যারা মুখে মুখে পারবে না তারা পাশে যোগটা করে দেখবে। এবার 750 আর 8 যোগ করলে কত হয়ে যাবে? 758 হয়ে যাবে।
তাহলে দেখো অঙ্কটা এইভাবে করতে হবে। এবার তিনেরটা কি বলেছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 4টি আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। বাম দিকে দেওয়া আছে 509, 233, 432 আর 708। ডান দিকে দেখো সংখ্যায় দেওয়া আছে। তাহলে এই বাম দিকে যে ক খ দাগ দিয়ে লেখা আছে সেগুলো আমরা ডান দিকে লিখে দেব। 509 কোনটা হবে, দেখো এখানে লেখা আছে 509, তাহলে এখানে পাশে ক দিয়ে দিলাম। 233 এখানে আছে, তাহলে এর পাশে খ লিখে দিলাম। 432, 432 এখানে আছে, তাহলে এর পাশে গ লিখে দিলাম। 708 মানে 708 এখানে ঘ লিখে দিলাম। এইভাবে আমি এগুলো মিলিয়ে দিলাম। তারপরে কি বলেছে দেখো, 4টা বলেছে স্থানীয় মানে সাজিয়ে যোগ ও বিয়োগ করো। মানে একক দশক শতক লিখে তোমাদের যোগ বিয়োগ করতে হবে। এটা বিয়োগ আর এটা যোগ। দেখো একক দশক শতক, প্রথম কত আছে 645, তারপর আছে 50 আর তারপর আছে 9, এটা যোগ করতে হবে। 9 থেকে 5 যোগ করলে কত হবে 14, 9 পর 10, 11, 12, 13, 14, 14 4 হাতে রইল 1, 4 আর 1 যোগ করলে কত হবে 5, 5 আর 5 যোগ করলে কত হয়ে যাবে 10, 10 এর 0 হাতে রইল 1, 6 আর হাতের 1 যোগ করলে কত হয়ে যাবে 7, তাহলে যোগফলটা কত হলে 704। এবার বিয়োগটা করে দেখব, একক দশক শতক 642 আর 105। দেখো 2টা তো 5-এর থেকে ছোট, তাহলে 2টা কত ধরবো আমরা 12 ধরবো। তাহলে 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12 কত কেটে হলো 7, হাতে কত রাখবে 1। এবার 1টা থেকে 4 কি করব বিয়োগ করব, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 3, 1 থেকে 6 বিয়োগ করলে কত হবে 5, 1-এর পর 2, 3, 4, 5, 6, 5 কেটে হচ্ছে 5 লিখে দিলাম। তাহলে বিয়োগফলটা কত হলো 537। পরবর্তী পৃষ্ঠায় কি কি অঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 5-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি প্রশ্ন আছে, 1 নম্বর করে মোট 6 নম্বর আছে। প্রথম প্রশ্ন আছে 507 সংখ্যাটির শতকের ঘরে সংখ্যার স্থানীয় মান কত। তাহলে দেখো এখানে শতকের ঘরে স্থানীয় মান চেয়েছে। স্থানীয় মান মানে কি ভেঙে লেখা আগেও তোমাদের বলে দিয়েছি। তাহলে সংখ্যাটি কত আছে 507। তাহলে 507টা যদি আমরা ভেঙে লিখি কি কি পাবো, 500 যোগ 00 যোগ 7 পাবো, একক দশক শতক। তাহলে শতকের ঘরে আমাদের স্থানীয় মান চেয়েছে, শতকের ঘরে স্থানীয় মান আমরা পেয়ে গেলাম কত 500। তাহলে 507 সংখ্যাটির শতকের ঘরে সংখ্যা স্থানীয় মান কত হবে 500। কার্ড এঁকে সংখ্যা তৈরি করো 215। তাহলে একক দশক শতক, শতকের ঘরে কত আছে 2, মানে দুটো 100-র কার্ড আঁকবো আমরা, একটা দুটো 100-র কার্ড হয়ে গেল। দশকের ঘরে আছে 1, মানে একটা 10-এর কার্ড আঁকবো। আর এককের ঘরে আছে 5, মানে 5টা 1-এর কার্ড আঁকবো, একটা দুটো 3টে 4টে 5টা। দেখো কার্ড এঁকে সংখ্যা তৈরি হয়ে গেল। এরপর গয়েরটা বলেছে 2, 6, 1 এই সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটি বানাও। তাহলে এই 3টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটি 6, তারপর 2, তারপর 1। দেখো তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হলো 621, সবচেয়ে বড় সংখ্যা, বড় সংখ্যা। 453 থেকে 18 কমলে কত হবে, মানে 453 থেকে 18 যদি আমরা বাদ দিই মানে বিয়োগ করি তাহলে কত হবে। দেখো বিয়োগটা আমি তোমাদের পাশে করে দেখিয়ে দিচ্ছি। তা 453 আর 18, দেখো 3টা তো 8-এর থেকে ছোট, তাহলে 3টা কত ধরতে হবে 13 ধরতে হবে। এবার 8-এর পর থেকে গুনবো, 8-এর পর 9, 10, 11, 12, 13 কত কেটে হলো 5 কেটে, 5 লিখে দিলাম। হাতে কত রইল 1, 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে 2, 2 থেকে 5 বিয়োগ করবো, মানে 5 থেকে 2 বাদ দেবো, 2-এর পর 3, 4, 5 কত হয়ে গেল 3, আর 4-এর নিচে কোনো সংখ্যা নেই মানে 4টা নেমে যাবে। তাহলে 453 থেকে 18 বাদ দিলে কত পাবো 435 পাবো, 435।
তারপরে একটা বলেছে স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে লেখো। 507 এই সংখ্যাটিকে আমাদের স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে লিখতে হবে। দেখো প্রথমের অঙ্কটাই আমি তোমাদের স্থানীয় মানে বিস্তৃত করে লিখে দিলাম, এটাও কিন্তু 507 ছিল। এখানে দেখো 507 ভেঙে লিখতে বলেছে, তাহলে আমি লিখে দিচ্ছি 507 সমান 500 যোগ 7, এটা লিখছি। তারপরে আছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টে 9 মানে 999। তারপরে 4টা বলেছে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো। 2টি আছে 1 নম্বর করে, 2 নম্বর আছে। দেখো এখানে 12 দেওয়া আছে। এবার এই 12 সংখ্যাটিকে আমাদের একবার ভাগ করে পেতে হবে, একবার গুণ করে পেতে হবে। তাহলে দেখো আমরা 12-র সাথে যদি 2 গুণ করি কত হবে? 12 দুগুণে 24 হবে। 24 যদি আমরা এখানে লিখে দিই, 24 ভাগ যদি 2 লিখি তাহলে দেখবে 12 পেয়ে যাচ্ছি। আর কতর সাথে গুণ করব? 4 3-এ 12 করতে পারো, 6 দুগুণে 12 করতে পারো। তারপরে আছে 8, একবার যোগ আর একবার গুণ। তাহলে 3-এর সাথে কত যোগ করলে 8 পাবো? 3-এর পর গুনতে হবে, 3-এর পর 4 5 6 7 8, 5 যোগ করলেই 8 পেয়ে যাব। আর কতর সাথে গুণ করব? 4 গুণ 2 করলে 8 পেয়ে যাব, 4 দুগুণে 8। তারপরে 7-এরটা বলেছি নিচের সমস্যাগুলি সমাধান করো। 2টো আছে 2 নম্বর করে, মোট 4 নম্বর আছে। অঙ্কটা আগে পড়ে দিচ্ছি, তারপর কষে দেব। আজ মাশরুমের জালে 198টি রুই মাছ আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে দেখো এখানে কিন্তু মোট রুই মাছ উঠেছে কটা এটা কিন্তু বলেনি, এখানে বলেছে যে কার জালে কটা বেশি উঠেছে। তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে অঙ্কটা আগে লিখি। মাশরুমের জালে মাছ উঠেছে 198টি, আর দীপুর জালে মাছ উঠেছে। দেখো যখন এরকম একই লেখা হবে তখন কিন্তু তোমরা ডট ডট দিয়ে দেবে। 176টি। তাহলে কার জালে কটা বেশি রুই মাছ উঠেছে কিভাবে পাবো? বিয়োগ করতে হবে। 6-এর থেকে 8 বিয়োগ করো, 6-এর পর 7 8 2, 7-এর পর 8 9 2, আর একে একে মিলে গেল 0, বাঁদিকের 0 কোনো দাম নেই তাই কেটে দিলাম। অতএব কার জালে বেশি মাছ উঠেছে? মাশরুমের জালে রুই মাছ 22টি বেশি উঠেছে। দেখো আমরা কত সহজেই অঙ্কটা করে ফেললাম। এরপরের ক্ষয়ের অঙ্কটা বলেছে বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন, প্রত্যেক শাড়ির দাম 75 টাকা। বাবা মোট কত টাকার শাড়ি কিনলেন? তাহলে একটি শাড়ির দাম 75 টাকা হলে 2টি শাড়ির দাম কত হবে? 75 গুণ 2 করলেই পেয়ে যাব। তাহলে এখানে লিখে দেব একটি শাড়ির দাম 75 টাকা। তাহলে 2টি শাড়ির দাম 75 গুণ 2 টাকা সমান কত টাকা হবে? 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 7 2-এ 14 আর 1-এ 15, কত হয়ে গেল? 150 টাকা। অতএব দিয়ে লিখে দেব বাবা মোট কত টাকার শাড়ি কিনলেন? 150 টাকার শাড়ি কিনলেন। দেখো এই অঙ্কটাও কত সহজে হয়ে গেল। এরপর 8-এর অঙ্কটা বলেছে ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও। একটি অঙ্ক আছে 1 নম্বর আছে। দেখো 4 লেখা আছে, তারপর বক্স করা আছে, তারপর আবার 4 লেখা আছে, তারপর 1 লেখা আছে, 8 লেখা আছে, তারপর ফাঁকা দেওয়া আছে। এটা কি করতে দেওয়া আছে? বিয়োগ। তারপর দেখো বিয়োগ ফলটাও এখানে বক্স করা আছে আর এখানে 7 আর 3 লেখা আছে। তাহলে এই বিয়োগটা আমরা কিভাবে পাবো? দেখো এমন কোন সংখ্যার সঙ্গে যার বিয়োগ করব যাতে আমাদের এখানে 3 হয়। দেখো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা যদি বিয়োগ করি কত হবে? 1 পাবো। তাহলে দেখো 1 আর 4 বিয়োগ করলে 3 পেয়ে যাচ্ছি।
এবার 8 আর 7 আমরা যোগ করবো। 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15। তার মানে এখানে আমরা লিখে দেবো 5। 8 থেকে 15 বিয়োগ করলে 7 পেয়ে যাচ্ছি, হাতে রইল 1। 1 আর 1 যোগ করলে কত হবে? 2। 2 থেকে 4 বিয়োগ করলে কত হয়ে যাবে? 2। তাহলে বিয়োগফলটা কত হলো? 273। আমরা সহজেই কিন্তু অঙ্কটা করে ফেললাম। তোমরা একটু ভালোভাবে এই অঙ্কগুলো করবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে। তাহলে দেখো, তোমাদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন গণিতের সেট নাম্বার 1-এর প্রশ্নগুলো আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।